তো এখন আমরা সমাধান করব তোমাদের সাধারণ গণিত বইয়ের 2.1 অনুশীলনীর 2 নম্বর প্রশ্নটির। তো 2 নম্বর প্রশ্নটিতে কি লেখা আছে, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তোমরা বুঝতে পারতেছো যে এখানে যে ক, খ, গ এবং ঘ যে সেটগুলি দেওয়া আছে এগুলো তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। এগুলোকে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেট গঠন পদ্ধতিটা হচ্ছে যে এই সেটের উপাদানগুলি কি অবস্থায় রয়েছে তার একটি বর্ণনা দেওয়া। তো চলো সবার প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করে ফেলি। তাহলে ক নম্বর কি লেখা আছে আমরা সেটা আগে লিখে নিই। 3, তারপরে 5, 7, 9, 11। তো এখন এই সেটটি যে এখানে দেওয়া আছে এই সেটটির কোনো নাম দেওয়া নাই, তাহলে আমরা এটা সেটের নাম ধরে নিতে পারি। তার জন্য আমরা একটু ধরি লিখব। ধরি এ দিয়ে আমরা এই সেটটিকে ডিফাইন করতে পারি। 3, তারপরে 5, 7, তারপরে 9, 11 দেওয়া আছে, লিখলাম। এই সেটের উপাদানগুলিকে সাধারণত এক্স চলকের মাধ্যমে ডিফাইন করা হয়ে থাকে। তার মানে আমরা এই যে উপাদানগুলো রয়েছে সবগুলো উপাদানকে একটি প্রতীক দ্বারা প্রকাশ করার চেষ্টা করব এবং সেটি হচ্ছে আমাদের কত, এক্স দ্বারা। তো সেটা দ্বারা প্রকাশ করার আগে আমরা এটার পরিচয় দিয়ে নিই। তো দেখি আমরা এখানে লেখা আছে 3 এবং 5, 7, 9, 11। দেখতে পাচ্ছ তোমরা এখানকার প্রত্যেকটি সেটের উপাদান কিন্তু বিজোড় সংখ্যা। তো এই উপাদানগুলো বিজোড় সংখ্যা থাকার পাশাপাশি দেখো তারা একটা নির্দিষ্ট লিমিটেশনের মধ্যে রয়েছে। এই 11 পরে বিজোড় সংখ্যা কিন্তু আরো ছিল, 13 ছিল, 15 ছিল এবং এই 3-এর আগে কিন্তু বিজোড় সংখ্যা আরো একটি ছিল। তো এখানে তার কিন্তু উল্লেখ নাই। এখানে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত দেওয়া আছে, তোমাদেরকে জাস্ট সেই লিমিটের কথা উল্লেখ করতে হবে। তো এটার জন্য তোমাদেরকে এই উপাদানগুলো যে বিজোড় সংখ্যা জাস্ট এটা ভাষার সাহায্যে এখানে বর্ণনা করব। তাহলে লিখবো এখানে 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 এ সেটের এ সেটের তোমরা যদি এটাকে এ সেট দ্বারা না ডিফাইন করো তবুও কিন্তু হবে, ডাইরেক্টলি বলতে পারো যে সেটটির উপাদানগুলি, এভাবে বলতে পারো। আর এ সেট বললে একটু আমাদের সুবিধা হয়, এই জন্যই আমি এ দ্বারা ডিফাইন করেছি। তো এখানে কি লিখতে চেয়েছিলাম, এ সেটের প্রত্যেকটি উপাদান প্রত্যেকটি প্রত্যেকটি উপাদান উপাদান বিজোড় এবং এরা কিন্তু স্বাভাবিক সংখ্যা। তোমরা জানো যে স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। তো এখানে লিখি উপাদান বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় বিজোড় স্বাভাবিক সংখ্যা। জাস্ট এটা একটু আমরা ভাষার সাহায্যে প্রকাশ করে দিলাম, স্বাভাবিক সংখ্যা। তো এটা ভাষার সাহায্যে প্রকাশ করার পাশাপাশি আমাদেরকে বলে দিতে হবে যা এক অপেক্ষা এক অপেক্ষা এক অপেক্ষা বড় এবং আরো একটা বিজোড় সংখ্যা রয়েছে সেটা হচ্ছে 13। সেটা আমরা বলতে পারি 13 অপেক্ষা ছোট। ব্যাস, এটা আমরা যখন প্রকাশ করে ফেললাম বা বর্ণনা একটা দিয়ে দিলাম, তারপরে আমরা এখন লিখবো যে নির্ণেয় সেটটি। লিখবো নির্ণেয় সেটটি। এখন আমরা নির্ণেয় সেটটি লেখা দেওয়ার চেষ্টা করব। তো এই নির্ণেয় সেটটি লেখার সময় তোমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন সেট গঠন পদ্ধতিতে করব তখন এই সবগুলো উপাদানকে একত্রিতভাবে আমরা মনে করব এক্স, এবং এই এক্সটা কার অধীনে রয়েছে সেটা কিন্তু আমরা বলেছিলাম একটু আগে, এই যে এখানে স্বাভাবিক সংখ্যা বলেছিলাম, এই জন্য এখানে এন দিতে হবে। এবং সাজ দ্যাট যেন এই এক্স গুলো মানে এই উপাদানগুলো বিজোড় সংখ্যা, এক্স বিজোড় সংখ্যা, এটা লিখবো আমরা বিজোড় সংখ্যা। লেখার পরে আমরা কমা দিব, তোমরা কমা বা এবংও লিখতে পারো, আমি এবং এ লিখে দিচ্ছি। এবং ও কি এখানে যে 1 এর থেকে এই এক্সটা বড়, তার মানে যে উপাদানগুলি সেগুলো হচ্ছে বড় এবং সেই উপাদানগুলো কত 13 থেকে ছোট দিয়ে এটা আমাদেরকে ক্লোজ করে দিতে হবে। জাস্ট এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, বা এই ক যে সেটটি রয়েছে এই ক সেটটির কি সেট গঠন পদ্ধতি। ঠিক এভাবে আমরা কি করতে পারি, খ নাম্বার প্রশ্নটি সমাধান করতে পারি। খ নম্বরটাতে কি লেখা আছে আমরা সেটা সবার প্রথমে তুলে নেব। 1, 2, 3, 4, তারপরে দেওয়া আছে কত 6 দেওয়া আছে, এই যে তোমরা এখানে দেখো 6, তারপরে 9 দেওয়া আছে, 9, 12, 18, 36 ইত্যাদি। তো এইখানে সেটটা তোমাদেরকে আগে কি করতে হবে, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। তোমরা দেখো সবার প্রথমে যেটা মাথায় আনবা তোমরা যে এটা স্বাভাবিক সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা, এই বিষয়টা মাথায় আনবা। তোমরা দেখো এখানে এগুলো সবগুলো কি রয়েছে, স্বাভাবিক সংখ্যা। তারপরে তোমরা খেয়াল করো এগুলো কি অবস্থায় রয়েছে, দেখো 1, 2, 3, 4, এখানে কিন্তু 5 নাই। যদি পর্যায়ক্রমে থাকতো তাহলে আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে পারতাম, কিন্তু পর্যায়ক্রমে নাই। এখানে দেখো
6 আছে, তারপরে 9, তারপর 12, তারপর 18, তারপর 36। এখানে যে সর্বোচ্চ সংখ্যাটি রয়েছে সেই সর্বোচ্চ সংখ্যাটি হচ্ছে 36। তোমরা একটু গভীরভাবে খেয়াল করে দেখলে দেখতে পারবে যে এই 36কে 18 দ্বারা ভাগ যায়, 12 দ্বারা ভাগ যায়, 9 দ্বারা ভাগ যায়, 6 দ্বারা ভাগ যায়, এখানকার প্রত্যেকটি সংখ্যা দ্বারা ভাগ যায় এবং কি এই 36কে 36 দ্বারাও কিন্তু ভাগ যায়। আর আমরা জানি কোনো একটি সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ যায় তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা ওই সংখ্যার কি বলবো, গুণনীয়ক বলবো। তার মানে এখানে 1, 2, 3, 4, 6, 9, 12, 18 এবং 36কে আমরা 36-এর গুণনীয়ক বলতে পারি। তার মানে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এই সেটির প্রত্যেকটি উপাদানই হচ্ছে এই 36-এর গুণনীয়ক। জাস্ট এটা ভাষার সাহায্যে প্রকাশ করে দিতে হবে। এটার জন্য তোমরা আগে এই সেটটিকে ডিফাইন করে ফেলো। দেখো ধরি a ইকুয়াল টু দিয়ে তোমরা এই সেটটিকে তুলে ফেলো। 1, 2, 3, তারপরে 4 দেওয়া আছে, 6, 9, 12, 18, 36। জাস্ট এইভাবে তোমরা এটা ডিফাইন করে দিলা। এখন বলবা তোমরা যে এখানে এখানে এ সেটের প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা তোমরা দেখতেই পাচ্ছ যে 1, 2, 3, 4, 5, 6 এদের মধ্যে রয়েছে। আর এরাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এদেরকে n দ্বারা প্রকাশ করা হয়, তোমরা সেটাও জানো। তো এটা স্বাভাবিক সংখ্যা এবং কি এরা এবং প্রত্যেককে এবং প্রত্যেককে 36 এর গুণনীয়ক। জাস্ট এই ক্যারেক্টারগুলো তোমরা যে এখানে বলে দিলা, এই ক্যারেক্টারগুলো বলে দেওয়াটাই হলো তোমাদের সেট গঠন পদ্ধতির বর্ণনা। তো এখন আমরা লিখব নির্ণেয় সেটটি। জাস্ট এখানে লিখে দাও নির্ণেয় সেটটি। হ্যাঁ, তবে এখানে আরেকটা জিনিস তোমাদেরকে খেয়াল করে দিই, এখানে কোনো লিমিটেশন নাই, কারণ গুণনীয়ক হতে গেলে কোনো লিমিটেশন থাকে না। তো এটার জন্য তোমরা লিখবা নির্ণেয় সেটটি লিখে দেওয়ার পরে লিখবা যে এক্স, কারণ এই উপাদানগুলোকে আমি এর আগেও বললাম যে সবগুলো উপাদানগুলোকে এক্স প্রতীক দ্বারা চিহ্নিত করা হয় এবং এই এক্সটা কার অধীনে রয়েছে, এন এর অধীনে রয়েছে স্বাভাবিক সংখ্যা, সাচ দ্যাট এক্স কি 36 এর গুণনীয়ক, গুণনীয়ক দিয়ে তোমরা এটা ব্র্যাকেট ক্লোজ করে দেবে। জাস্ট এটাই হলো অ্যান্সার। তো এরপরে আমরা এভাবে আসি গ নম্বরে। গ নম্বরটা কি লেখা আছে দেখো। গ নম্বরটা এখানে আমরা তুলে নিই। গ নম্বরটা কি দেওয়া আছে এখানে 4, 8, 12, 4, 8, 12, 16, 20, 24, 24, তারপরে দেওয়া আছে 28, 32, 36, 36, 40। জাস্ট এই সেটটি দেওয়া আছে। এটা তোমরা সবার প্রথমে ধরি লিখে নিবে। ধরি লেখার সাথে সাথে তোমরা একটা জিনিস খেয়াল করবা যে এই সেটের উপাদানগুলো কি রয়েছে, এটা তোমরা সাথে সাথে লেখার সাথে সাথে একটু ভাববারও চেষ্টা করবো, না হলে সময়ের অপচয় হয়ে যাবে। তো এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। দেখো 4, তারপরে 8, তারপরে কি 12, তার মানে 4-এর নামতার মতো হচ্ছে যে 4 একে 4, 4 দুগুণে 8, 4 তিনে 12, 4 4-এ 16। দেখো এখানে 16, তারপরে কি আছে 20, 4 5-এ 20, 4 6-এ 24। জাস্ট এই যে আমরা লেখার সাথে সাথে কিন্তু কি করতেছি, প্ল্যানও করতেছি বা ব্যাপারটাকে ভাবতেছি। তাহলে 32 আছে, 36 আছে, 40 আছে। দেখো এভাবে কিন্তু 4, 11, 44ও যেতে পারতো, তারপরে 4, 12, 48 যেতে পারতো, কিন্তু ততদূর পর্যন্ত যায়নি। তার মানে এখানে একটা লিমিট রয়েছে। জাস্ট এই উপাদানগুলো একটু ভাষায় আমরা এখন প্রকাশ করে দিব। তাহলে এখানে লিখবো এখানে এ সেটের প্রত্যেকটি উপাদান কি প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা। এই কথাটা বলে নেওয়ার পর এবং আমরা বলতে পারি এবং এই যে সংখ্যাগুলো রয়েছে তোমরা দেখলা যে 4-এর গুণিতক এবং প্রত্যেককে 4 এর গুণিতক। কেননা তোমরা দেখো 4-এর যদি নামতা পড়ো, 4 একে 4, 4 দুগুণে 8, 4 তিনে 12, 4 4-এ 16। তার মানে 4-এর নামতাকে ফলো করে যদি সংখ্যাগুলো আসে তাহলে সেই সংখ্যাগুলোকে 4-এর গুণিতক বলে। গুণিতকগুলো তোমরা খেয়াল করে দেখো, তাহলে কি এই গুণিতকগুলো 40 পর্যন্ত রয়েছে। কাজে আমরা এখানে বলতে পারি যা 40 অপেক্ষা বড় নয়, যা 40 অপেক্ষা কি নয়, বড় নয়। জাস্ট এতটুকু লিখবা। এটা লেখার পরে তারপরে তোমরা লিখে দেবা নির্ণেয় সেটটি। তো এটাকে আমি একটু ডিভাইডেশন দিয়ে দিচ্ছি তোমাদের, এটা আসলে জায়গাটা কম থাকার কারণে
আমি এখানে করে দেওয়ার চেষ্টা করতেছি। তো এখন লিখবো আমরা নির্ণেয় সেটটি। তোমরা জাস্ট নিচে নিচে লিখবা নির্ণেয় সেটটি, নির্ণেয় সেটটি, নির্ণেয় সেটটি লিখে তোমরা কি করবা, এক্স বলবা, কারণ আমি এর আগেও বলছিলাম যে সবগুলো উপাদানকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি এবং এরা সকলে এন এর অধীনে রয়েছে, সাজ দ্যাট এক্স 4 এর গুণিতক, 4 এর গুণিতক গুণিতক এবং এটা আটলো না এদিকে, যার কারণে আমি এবং লিখলাম। এবং এই এক্সটা 40-এর ছোট, তোমরা এটা বলতে পারো, এবং সমান 40-এর ছোট এবং সমান, কারণ এখানে যে বাকিগুলো ছিল এগুলো কিন্তু 40-এর ছোট, আর এটা 40-কেও যেহেতু কাউন্ট করেছি তাহলে 40-এর সমান, এটা আমরা লিখতে পারি। তোমাদেরকে আরো একটি বিষয় আমি নোট দিয়ে দিচ্ছি এখানে লাল কালি দিয়ে, সেটা হচ্ছে এরকম যে তোমরা যদি এখানে এই যে এইটুকুর জায়গায় তোমরা যদি এক্স দিয়ে এরকম করে লেখার চেষ্টা করো যে লেস দেন এখানে 44, তবুও কিন্তু হতো। কারণ দেখো এই এক্স এর মানটা যে গুণিতকগুলো রয়েছে বা পেয়েছি আমরা, সেই গুণিতকগুলো 44-এর চেয়ে ছোট, এটা কিন্তু লিখলে হবে। আর যদি তোমরা 40 লিখতে চাও তাহলে কিন্তু এখানে এই যে ইকুয়াল দিতে হবে, লেস দেন অর ইকুয়াল, এই ব্যাপারটা যেন তোমাদের ভালোভাবে মনে থাকে, তাহলেই হবে। তো এরপরে আসি আমরা ঘ নাম্বারে। ঘ নাম্বারটা আমরা সবার প্রথমে আবারও লিখে নিব। ঘ নাম্বারটা কি দেওয়া আছে দেখো, +-4 কমা দেওয়া আছে, প্লাস কত 5 এবং প্লাস কত দেওয়া আছে 6। তাহলে এটাকে আমরা ধরি লিখে নিই, ধরি সেটিকে ডিফাইন করে দিই এ দ্বারা, এ লিখি কত 4 কত 5 এন্ড কত 6। এখন তোমাদেরকে দেখতে হবে যে এখানে যেহেতু আমাদের প্লাস মাইনাস দেওয়া আছে এই উপাদানগুলি, কাজে এই উপাদানগুলি হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, এই কথাটা আমাদেরকে লিখে নিতে হবে। তাহলে এখানে এখানে এ সেটের এ সেটের এ সেটের প্রত্যেকটি উপাদান হচ্ছে প্রত্যেকটি উপাদান হচ্ছে কি উপাদান পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যাকে তোমরা জানো যে পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় কি দ্বারা, ক্যাপিটাল লেটার জেড দ্বারা। তো এখন আমরা কি করব, এখানকার যে উপাদানগুলো রয়েছে তোমরা জানো যে এখানকার সবগুলো উপাদানকে কি দ্বারা ডিফাইন করা হয়, এক্স দ্বারা ডিফাইন করা হয়, বা উপাদানগুলোকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই এক্স গুলো কি বৈশিষ্ট্য বহন করে সেটার জন্য আমরা এখানে এভাবে করতে পারি, লিখবো আমরা এখন লিখে লিখবো যে এক্স ইকুয়াল টু +-4 হলে, এই কথাটা লেখার পরে আমরা কি করব, যেহেতু প্লাস মাইনাস রয়েছে তাহলে এটার আমরা বর্গ করার চেষ্টা করব। তাহলে প্লাস মাইনাসের যদি বর্গ করি, তাহলে এক্স এর মান 4 ধরেছি, তাহলে 4 ধরে এখানে বর্গ করলাম। বর্গ করলে তোমরা জানো প্লাসের স্কোয়ার করলে প্লাস হবে এবং মাইনাসের স্কোয়ার করলে মাইনাস হবে, কেননা মাইনাস মাইনাসে প্লাস। তো এখানে কত ভ্যালু দাঁড়ায় 16। তো এইভাবে আমরা এক্স ইকুয়াল টু কি ধরবো, +-5 ধরি। এখানে কত 5 হলে তখন কি হয় ভ্যালু, সেটাও আমরা দেখি। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 5। তো এখানে কত হবে, ওই একইভাবে এখানে প্লাসই হবে, প্লাস প্লাসে প্লাস, আর নতুবা মাইনাসের স্কোয়ার ধরলে মাইনাস মাইনাসে প্লাস। তো এখানে 25 হবে। তো এরপরে আমরা আসি, আরেকটা আমাদের রয়েছে, সেটি হচ্ছে এবং দিয়ে আমরা লিখি এবং এক্স ইকুয়াল টু +-6 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু +-6 দিলাম, তারই আবার স্কোয়ার দিলাম, স্কোয়ার দিলে আমরা এখানে কত পাবো, 36 পাবো। তো আমরা দেখলাম যে এই উপাদানগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের যদি বর্গ করা হয় তাহলে তারা 16 পাওয়া যায় এবং সর্বোচ্চ মান পাওয়া যায় কত, 36। তাহলে 16 এবং যেহেতু 36 পাওয়া যায় তাহলে আমরা অর্থাৎ দিয়ে এইভাবে বলতে পারি যে অর্থাৎ তাহলে কি এ সেটের প্রত্যেকটি উপাদান, এ সেটের উপাদান সমূহের বর্গ 16 এর সমান বা 16 অপেক্ষা বড় এবং 36 এর সমান বা 36 অপেক্ষা ছোট, জাস্ট এতটুকু। তো এখন আমি বলি যে এখানে কেন আমি 16 এর সমান বা 36 এর সমান বলছি, কেন দেখো বর্গটা তো 16 পেয়েছি এবং এই 25 এবং 36 হচ্ছে 16-র বড়, কাজে আমরা 16-র সমান বা 16 অপেক্ষা
বড়। এবং অনুরূপভাবে আমরা একটা দেখো 36 পেয়েছি, তাহলে 36 তো 36-এর সমানই, এবং এখানকার যে 16 এবং 25 পেয়েছি তা 36 অপেক্ষা ছোট। তাহলে 16 এবং 25 হলো 36 অপেক্ষা ছোট, কিন্তু 36-এর সমানও আমরা বলতে পারি, কারণ 6 প্লাস মাইনাস 6 এর বর্গ হচ্ছে 36। কাজে আমরা বলবো যে ওই সংখ্যাগুলোর বা ওই উপাদান সমূহের বর্গ হচ্ছে 36-এর সমান বা 36 অপেক্ষা ছোট। তো এই জন্য এখন তোমরা লিখে নিতে পারো নির্ণীয় সেটটি, নির্ণীয় নির্ণীয় সেট, নির্ণীয় সেটটি। নির্ণীয় সেটটি লিখে তোমরা কি করবা, তোমাদের প্রথমেই বলা হয়েছিল যে এই উপাদানগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে কাজে আমরা যে এখানে এক্স বলবো, এই এক্স গুলো কার অধীনে রয়েছে, জেড এর অধীনে রয়েছে, সাজ দ্যাট এই এক্স স্কোয়ারটা পেয়েছি, এই এক্স স্কোয়ারটা কত 16 এর চেয়ে অপেক্ষা বড় পেয়েছি, এবং আমরা 36 অপেক্ষা কি পেয়েছি, ছোট পেয়েছি। জাস্ট এতটুকু লিখলেই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো পরিশেষে তোমাদেরকে আরেকটি কথা বলি, তোমরা যদি দেখো তাহলে পাঠ্য বইয়ে তোমরা কিন্তু এটি উত্তর দেওয়া নেই। পাঠ্য বইয়ে যে উত্তরটি দেওয়া আছে সেটি হচ্ছে এরকম: এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 16 এবং এক্স কিউব লেস দেন অর ইকুয়াল টু 216। তারা কি করেছে যে এইখানে তারা বর্গেরও মান বের করার চেষ্টা করেছে এবং ঘনেরও মান বের করার চেষ্টা করেছে। ঘন এবং বর্গের মধ্যে তারা বোঝাতে চেয়েছে যে এই মানটি, এই মানটি এবং এই মানটি গ্রহণযোগ্য, কিন্তু এই উত্তরটি কি রয়েছে, ভুল রয়েছে। তো সেটার জন্য আমি তাদের উত্তরের এই প্রথম অংশটি নিয়ে একটু খেয়াল করে দেখাই তোমাদেরকে। দেখো, তোমরা যদি 4-এর স্কোয়ার ধরো তাহলে 16 হবে, যেটা 16-র সমান। 5-এর স্কোয়ার তাহলে 16-র থেকে বেশি হবে, কারণ 25। এরপরে 6-এর স্কোয়ার যদি আমরা করি 36, তাহলে সেটাও 16-এর থেকে কি হবে, বড় হবে। তাহলে ধরে নিলাম এইটি উত্তর তাদের সঠিক রয়েছে। কিন্তু এই উত্তরটির বেলায় যদি আমরা আসি তাহলে দেখতে পাবা যে এই যে এক্স এর কিউব, তার মানে এই 4-এর কিউব, 4-এর যদি আমরা কিউব করি তাহলে 64 পাবো। 64 216-র চেয়ে ছোট। প্লাস এবং মাইনাস যেহেতু হবে, কারণ কিউব যখন করবা একটা প্লাস মাইনাস সংখ্যার, তখন প্লাসও পাওয়া যায়, মাইনাসও পাওয়া যায়। তাহলে এই প্লাস মাইনাস 64 যেটা 216 থেকে ছোট, তার মানে এই 4 কিন্তু ঠিক আছে এই শর্ত অনুসারে। এবং 5-এর কথাটাই আসি, যদি 5 এখানে বসানোর চেষ্টা করি, তাহলে 5 বসাইলে এখানে প্লাস মাইনাস কিন্তু 125 পাবো। এই 125ও কিন্তু 216-র চেয়ে ছোট। তাহলে আমার এই যে এক্স এর কিউব করেছে বা 5-এর কিউব করেছে, তার মানে এই কথাটা কিন্তু গ্রহণযোগ্য, তার মানে 5ও গ্রহণযোগ্য। এবার আসি 6-এর কিউবে। 6-এর কিউবে যদি তোমরা করতে যাও তাহলে 6-এর কিউবে পাওয়া যাবে 216। আর এই 216 তোমরা খেয়াল করে দেখো যে প্লাস এবং মাইনাস উভয়ই কিন্তু 216 এর সমান বা ছোট। কেন, প্লাস যদি চিন্তা করি তাহলে সমান, আর যদি মাইনাসের কথাটা চিন্তা করে থাকি তাহলে সেটা 216 এর চেয়ে ছোট। কিন্তু এখানে যদি আমরা 7-এর কথা বিবেচনা করি, যদি এখানে প্লাস মাইনাস 7 থাকতো, তাহলে 7-এর যদি আমি কিউব করি তাহলে 7-এর কিউব করলে 343 পাওয়া যায়। 343-এও কিন্তু কি পাওয়া যাবে, প্লাস মাইনাস পাওয়া যাবে। তাহলে 343-এর এইখানে তোমরা একটু ভালো করে খেয়াল করবা বিষয়টা, এই 343-এর প্লাসটা কিন্তু 216-র চেয়ে ছোট নয়। আমি কিন্তু এই জায়গায় কিন্তু আমি কি করেছি, এই যে 7-এর কিউব দিয়েছি, প্লাস মাইনাস 7-এর কিউব এই জায়গায়। তাহলে 7-এর কিউব দিলে এর ভ্যালু দাঁড়াচ্ছে কত, প্লাস মাইনাস 343। তো প্লাসের কথাটা যদি আমি চিন্তা করি তাহলে 343 216-র চেয়ে ছোট নয়, এটা ঠিক আছে। তাহলে মানে প্লাসেরটার জন্য গ্রহণযোগ্য হলো না, মানে 7 প্লাসের জন্য যে 343 প্লাস এসেছে এটা গ্রহণযোগ্য হলো না। কিন্তু যদি আমি মাইনাস 7-এর কিউব ধরি তাহলে তার ভ্যালু হচ্ছে কিন্তু মাইনাস 343, আর মাইনাস 343 কিন্তু এই 216-র চেয়ে কিন্তু ছোট। তাহলে এই কন্ডিশনের ক্ষেত্রে তোমরা যদি একটু খেয়াল করো, এই কন্ডিশন অনুসারে কিন্তু -7ও গ্রহণযোগ্য হয় কিন্তু। কেননা -7-এর কিউব যদি করি তাহলে -343, আর -343 কিন্তু 216-র চেয়ে ছোট। তার মানে এখানে যে লেখা হয়েছে x এর ঘন করলে যে সকল মান 216-র চেয়ে ছোট তারা রিসিভেবল বা গ্রহণযোগ্য। তাহলে আমি যদি এখানে -7 বসাই দেখি, তাহলে -7-এর জন্য যে ভ্যালুটা দাঁড়ায় সেটা হচ্ছে -343। তাহলে এটা তো আমাদের এই শর্তকে কি করে, সাপোর্ট করে। কাজে আমরা কিন্তু এই কন্ডিশন অনুসারে কিন্তু -7 পেয়ে থাকি, যেটা আমার সেটের মধ্যে উল্লেখ করা নেই। কাজেই আমার সেটের এই উপাদানগুলির জন্য যে কন্ডিশনটা এখানে উল্লেখ করা রয়েছে এই কন্ডিশনটি গ্রহণযোগ্য নয়, কারণ এই কন্ডিশনটি কিন্তু -7কে মেনে চলে। অনুরূপভাবে তোমরা আরও একটু চেক করে দেখতে পারো, -8 যদি তোমরা নাও তাহলে -8এও কিন্তু তোমরা যদি দেখো তাহলে -8-এরও কিউব কিন্তু -512। আর তোমরা খেয়াল করে দেখো -512 কিন্তু এই 216-র চেয়ে ছোট। কাজেই এই কন্ডিশন অনুসারে -7 -8 আপ টু দি পাওয়ার -9 এরকম করে -10 পর্যন্ত যতগুলো ঋণাত্মক সংখ্যা রয়েছে সবগুলোই কিন্তু এই কন্ডিশন অনুসারে গ্রহণ করা যাবে।
যা এখানে আমাদের লিপিবদ্ধ নাই। এবং সেই সাথে দেখো এই -8 যদি এখানে তোমরা দাও তবুও কিন্তু এই কন্ডিশনকে মানবে। দেখো -8 এর যদি আমরা স্কোয়ার দেওয়ার চেষ্টা করি তাহলে -8 এর স্কোয়ার করলে কত হবে? ৮ ৮ 64, যা কিন্তু 16 বর্গের বড় হয়। কাজেই -8 কিন্তু এই শর্তকেও মানে। -7ও মানে, এখানে -7 এর স্কোয়ার দিলে কত হচ্ছে? ৭ ৭ 49, ৭ ৭ 49 কিন্তু এই 16-র চেয়ে বেশি। তাহলে এই -7, -8, -9 এই কন্ডিশনকেও মানে, এই কন্ডিশনকেও মানে। কিন্তু ওই -8, -7 এবং -9 কিন্তু আমাদের এই সেটের মধ্যে লিপিবদ্ধ করা নেই। কাজেই পাঠ্য বইয়ের এই উত্তরটি এখানে গ্রহণযোগ্য হবে না। এটার জন্য শুধুমাত্র তোমাদের যে অংশটুকু আমি এখানে করে দেখাচ্ছি সেইটুকু করলেই হবে। আশা করি তোমাদের ব্যাপারটি ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে এর পরবর্তী টিউটোরিয়ালে।